হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। বিরিয়ানি লাভারদের জন্য আজকের পর্বে রান্না করে দেখাবো চিকেন দম বিরিয়ানি। এটা যে কতটা মজার হতে পারে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নিত্যদিনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ কখনোই বলতে পারবেন না। এবার এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি রেগুলার কাট করেই কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এইখানে আমি টক দই দিয়েছি, তারপর লিকুইড দুধ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে মিশিয়ে নিব সব কিছু। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন সব মশলা চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি চালগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছি। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই চিকেন দম বিরিয়ানিটা রান্না করতে পারেন। আমি এখানে চাল সিদ্ধ করে নিব। চাল সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে করে রাইসটা কিন্তু ঝরঝরা থাকবে। তো এর মধ্যে আমি এখন পোলাওর চালটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিব যেন পোলাওর চালটা দলা না পেকে যায়, নিচ দিয়ে যেন না লেগে যায়। রাইস এমনভাবে ফোটাতে হবে, ফোটার পর আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো গলে যাবে। চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটা বলক উঠলেই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং একটা ছাঁকনিতে রাইসগুলোকে ছেঁকে নিতে হবে। তারপর ফ্যানের মধ্যে দিয়ে এগুলাকে আমি একটু ঝরঝরা করে নিব ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে। আর এদিকে চুলার মধ্যে আবার হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলু ভেজে নিব বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। বিরিয়ানির মধ্যে আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো প্রথমে একটু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইটা অনেক গরম করে নিয়েছি, নয়তো আলুটা লেগে যেতে পারে। তারপর আলুর মধ্যে একটু জর্দা রং আর একটু লবণ মিক্সড করে মাখিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। একটু কালার আসলে উঠিয়ে নিতে হবে। সবগুলো আলু আমি উঠিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা রান্না করার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাকে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল। এই রান্নাটা সরিষা তেলেও করলে কিন্তু অনেক ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা ফালি করে দিয়েছি। এইগুলা একটু ভেজে নিব একটা স্মেল বের হওয়ার জন্য। এখন পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিব। প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখন আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তা, আর অর্ধেকটা দিয়ে বাকি রান্নাটা শেষ করব। এরই মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। আমি এখান থেকে 4 ভাগে 3 ভাগ বেরেস্তা তুলে নিব আর 1 ভাগ বেরেস্তা আমি রেখে দিব। পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর সেম তেলের মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চিকেনগুলোকে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নায় যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আজকের রান্নাটা আমি করতেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, সিম্পলভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব
চুলার আঁচটা হাই হিটে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এরই মধ্যেই কিন্তু চিকেন থেকে পানি বেরিয়ে গেছে। এই পানি দিয়েই কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এর সাথে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এর ভিতরেই কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হবে, কষানো হবে। তো 20 মিনিট পর আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দিব। আলুগুলাকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে যেন সব কিছু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়। এবার এখানে আমি অ্যাড করে দিব রাইস। আর রাইসগুলোকে আমি অল্প অল্প করে উপর দিয়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে নিয়েছি। রাইসগুলা কিন্তু উপর দিয়ে একদম আলতোভাবে দিতে হবে, জাতাজাতি করা যাবে না। রাইসগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব উপর দিয়ে একটু জর্দা রং। এখানে আমি পানির মধ্যে একটু জর্দা রং গুলিয়ে নিয়েছিলাম। এটা জাস্ট একটু কালারফুল হওয়ার জন্য দেওয়া হচ্ছে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি আগে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3-4 টেবিলের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানি থেকে খুব ভালো একটা স্মেল আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচের মতো। এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো সময় ধরে। ভিতর থেকে যেন হাওয়াটা না বের হতে পারে তার জন্য টিস্যু পেপার দিয়ে একটু ঢাকনাটার ছিদ্রটা ঢেকে দিচ্ছি। দমে রাখার জন্য তাওয়া বা কোনো কিছুরই দরকার নেই। চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে দমে রাখলেই বিরিয়ানিটা হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। একটা রাইসের সাথে কিন্তু আরেকটা রাইস লেগে নেই, অনেক বেশি ঝরঝরা হয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি কাচ্চি বিরিয়ানি বলেন, চিকেন বিরিয়ানি বলেন, অনেকে যে রান্না করে রাইসটা কিন্তু একেবারে গলে যায়। এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা যদি বিরিয়ানি বলেন বা কাচ্চি বিরিয়ানি বলেন এটার অরিজিনাল টেস্টটা পেতে চান, অবশ্যই আমি বলবো আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন আপনারা অবশ্যই অরিজিনাল টেস্টটা পাবেন। এতটাই মজার হয় এই দম বিরিয়ানিটা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বিরিয়ানি কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর আমার বাসায় তো বাচ্চারা থেকে ধরে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে। যার জন্য আমি কিছুদিন পর পর এইভাবে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। এই বিরিয়ানিটা কিন্তু আমার বাসার সকলেই পছন্দ করে। আমরা রেস্টুরেন্টে কেন বিরিয়ানি খেতে যাব যদি বাসায় এত মজাদার বিরিয়ানি রান্না করতে পারি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।